আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে অ্যাডম্যাথের 5 তারিখের অর্থাৎ মের 5 তারিখের হোমওয়ার্কগুলো বোঝানোর চেষ্টা করব। আজকের হোমওয়ার্ক 3E, 3F, 4A, 4B, 4C। তো ফার্স্ট নাম্বার 3E, এই আমাদের 3E ফিগার, কোশ্চেন নাম্বার 3E। তো বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে। টোটাল অ্যাঙ্গেল π/3 মানে ডিগ্রিতে 60 ডিগ্রি। তো সার্কেলের সেন্টার পি থেকে জয়েন করার কারণে আমার এই অ্যাঙ্গেলটা ইকুয়ালি দুই ভাগ হয়ে যাবে। এক পাশে হবে π/6 আর এক পাশেও হবে π/6, অর্থাৎ π/3 কে 2 দিয়ে ডিভাইড করলে π/6 হয়। এবার নাম্বার 1 এর কোশ্চেন, PA ইজ ইকুয়াল টু 4√3 আসবে, প্রুভ করতে হবে। আর PB টা 12 আসবে, এটাও প্রুভ করতে হবে। তো আমরা জানি ট্যানজেন্টের সাথে রেডিয়াসের অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, সেই হিসাবে এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর PAO রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো অ্যাঙ্গেলের অপোজিট আছে, অ্যাডজেসেন্ট জানতে চাই। ফর্মুলা হচ্ছে ট্যান নিতে হবে। তাহলে ট্যান π/6 ইজ ইকুয়াল টু অপোজিট বাই অ্যাডজেসেন্ট, এখান থেকে PA বের হয়ে আসবে। অর্থাৎ ট্যান π/6 ইজ ইকুয়াল টু অপোজিটটা 4 ডিভাইডেড বাই PA। এখান থেকে আমরা জানি ট্যান π/6 1/√3 ইজ ইকুয়াল টু 4/PA। তাহলে PA বের হয়ে আসবে 4√3, প্রুভ হয়ে যাবে। এই তাহলে প্রুভ হয়ে গেল। এইবার PB ইকুয়াল টু 12, এটা প্রুভ করতে হবে। তাহলে P থেকে B যা হবে, P থেকে C তাই হবে। এখন O থেকে C, এটা তো সার্কেলের রেডিয়াস, এটা 4 ছিল। তাহলে OC আমি জানি, PO যদি জানা যায় তাহলে প্লাস করে দিলেই PC হয়ে যাবে, দ্যাট ইজ PB হয়ে যাবে। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে অ্যাঙ্গেলের অপোজিট আছে, হাইপোটেনিয়াস জানতে চাই। তো sin π/6 নিলে অপোজিট বাই হাইপোটেনিয়াস, এর থেকে PO বের হয়ে যাবে। তো PO 8 আসবে। এবার PB ইজ ইকুয়াল টু PC ইজ ইকুয়াল টু PO প্লাস OC। তাহলে PO টা 8 আর OC টা 4, এতে প্রুভ হয়ে গেল PB টা 12 সেন্টিমিটার। নাম্বার 2, এরিয়া বের করতে হবে, শেডেড এরিয়া। এই যে শেডেড এরিয়াটা বের করতে হবে। আমরা ফিগার দেখে বুঝতে পারতেছি যে এই শেডেড এরিয়াটা হবে সেক্টর এরিয়া থেকে এই কাইটটা মাইনাস করলেই পাওয়া যাবে। তাহলে শেডেড এরিয়া পাওয়ার জন্য সেক্টর এরিয়া থেকে কাইট এরিয়াটা মাইনাস করতে হবে। তো আমরা জানি সেক্টর এরিয়ার ফর্মুলা হাফ আর স্কয়ার থিটা। তো আর বলতে PB, সেটা তো জানি 12 ছিল, আর থিটা মানে π/3, তার মানে সেক্টর এরিয়ার ফর্মুলা সব ইনফরমেশনই দেয়া আছে বা আমরা জানি। এইবার কাইটের এরিয়া, এই কাইটটা হচ্ছে দুইটা ইকুয়াল ট্রায়াঙ্গেল নিয়ে ফর্ম করা, আর এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো হাফ PA ইন্টু 4 দিলেই এই ট্রায়াঙ্গেল এরিয়া বের হবে, 2 দিয়ে ইন্টু দিলে কাইটের এরিয়া বের হবে। তাহলে সেক্টর এরিয়া মাইনাস কাইট এরিয়া ইজ ইকুয়াল টু শেডেড এরিয়া হবে, आंसर হবে 47.7। এবার নাম্বার 3 তে আমি দুঃখ প্রকাশ করছি যে নাম্বার 3 তে একটা মিস্টেক হয়ে গেছে, অর্থাৎ ক্যালকুলেশনের মধ্যে একটা ভুল আছে। তো নাম্বার 3 টা এটা তোমরা আবার একটু দেখে নাও। কোশ্চেন হচ্ছে পেরিমিটার কত, পেরিমিটার বের করতে হবে। পেরিমিটার শেডেড পার্টের পেরিমিটার, পেরিমিটার মানে টোটাল বাউন্ডারি। তাহলে যদি আমি শেডেড পার্টের পেরিমিটার বের করতে চাই, PB এর সাথে PB প্লাস আর্ক লেন্থ BD প্লাস ED প্লাস OE প্লাস OA, অর্থাৎ টোটাল বাউন্ডারি করতে হবে, তাহলে পেরিমিটার হয়ে যাবে। তো AB টা কত? AB হবে PB মানে 12, এখান থেকে PA মাইনাস, PA ছিল 4√3, এটা হলো AB।
তাহলে এবি যা হবে ইডি তাই হবে। সো পেরিমিটার হবে এবি অর্থাৎ 12 মাইনাস 4√3। তো এবি এর সাথে ইডিও প্লাস করতে হবে, তাই আমি এটাকে ডাবল করলাম, প্লাস আর্ক লেন্থ বিডি হচ্ছে আর ইনটু থিটা, তাহলে 12 ইনটু পাই বাই 3, এটা আর্ক লেন্থ বিডি, প্লাস হবে ও এ আর ও ই। তো ও এটা 4 ছিল, এটাও 4 ছিল, এই জায়গায় তো মিস্টেক হয়ে গেছে, 10 প্লাস 10 লেখা হয়েছে, আসলে হবে 4 প্লাস 4। তাহলে 4 প্লাস 4 হবে, এতে आंसर আসে 30.7 সেন্টিমিটার। তাহলে পেরিমিটারে এটা ঠিক আছে, বাট এখানে একটা মিস্টেক ছিল যে 10 লেখা হয়েছে, বাট হবে 4, রেডিয়াসটা 4 দেওয়া ছিল, 4 আর 4। এবার 3 নম্বরের এফ, এই যে 3 এর এফ, এটা তার ফিগার, একটা সেক্টর কোন একটা পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করা। তো সেক্টরের অ্যাঙ্গেল আমরা জানি। নাম্বার 1 এর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কোশ্চেনে লেখা এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও আর এস, অর্থাৎ এই ট্রায়াঙ্গেল এরিয়া ও আর এস ইজ 1/5 অফ এরিয়া অফ সেক্টর ওপিকিউ, তার মানে ওপিকিউ। কোশ্চেনে বলতে চাচ্ছে যে এটা হবে 5 ভাগের 1 ভাগ, 1/5। কিসের 1/5? পুরো সেক্টরটার 1/5। তো এখান থেকে আমাকে ইন টার্মস অফ এক্স এর এরিয়া ওপিকিউ বের করতে হবে, তারপর কন্ডিশনটা ইউজ করে এক্স এর ভ্যালু বের করতে হবে। এবার ওপিকিউ এর এরিয়া, তো আমরা জানি সেক্টর এরিয়া হাফ ইনটু হাফ আর স্কয়ার থিটা, এখানে আরটা হচ্ছে ও থেকে পি, দ্যাট ইজ এক্স, তাহলে হাফ এক্স স্কয়ার ইনটু 0.8, এতে आंसर আসলো 0.4 এক্স স্কয়ার। এটা ফার্স্ট পার্টের आंसर। এবার সেকেন্ড পার্ট, আমাকে এক্স এর ভ্যালু প্রুভ করতে হবে। উপরে কন্ডিশন ছিল ট্রায়াঙ্গেল এরিয়াটা সেক্টর এরিয়ার 1/5। এইবার আমি ট্রায়াঙ্গেল এরিয়া বের করব, এটা আমার টার্গেট। তাহলে ও আর, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি অ্যাডজেসেন্ট পেতে চাই, হাইপোটেনিয়াস আছে, তাহলে cos 0.8 অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস, এখান থেকে ও আর বের হবে। আর যখন দুইটা সাইড আছে, মাঝের অ্যাঙ্গেল আছে, তখন এরিয়া বের করার জন্য ফর্মুলা আছে। কাজে ট্রায়াঙ্গেল এরিয়াটা হয়ে যাবে হাফ ইনটু 5 ইনটু আর ইনটু সাইন অফ 0.8, ক্যালকুলেটর রেডিয়ানে থাকবে, এতে 6.25 आंसर আসবে। এবার কন্ডিশন অনুযায়ী সেক্টর এরিয়াটা বড়, কেমন বড়, যেটা 5 টাইমস, তাই আমরা লিখলাম সেক্টর এরিয়া ইজ ইকুয়াল টু 5 ইনটু ট্রায়াঙ্গেল এরিয়া। এখান থেকে x এর ভ্যালু 8.837 ছিল, আর যেটা প্রুভ করতে বলা ছিল। এবার নাম্বার 2 তে পেরিমিটার চাইতেছে PQSR, অর্থাৎ এই পার্টটুকুর পেরিমিটার। তো আমরা জানি পেরিমিটার মানে টোটাল বাউন্ডারি। তো এখানে 4টা লেন্থ প্লাস করতে হবে, একটা আর্ক PQ, একটা PR, একটা RS, আর একটা হচ্ছে SQ। এই লেন্থগুলো প্লাস করতে হবে। তো আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম, দ্যাট ইজ ও থেকে কিউ পেয়ে গেলাম। তো ও কিউ থেকে যদি 5 মাইনাস করা হয় SQ পাওয়া যাবে, আর আর্ক লেন্থের ফর্মুলা ইউজ করলে এটা পাওয়া যাবে। আর এই পার্টটুকু আমাকে বের করতে হবে, এই পার্টটুকু আমি ও আর জানি, তো ওপি দ্যাট ইজ x এর ভ্যালু থেকে আমি যদি ও আর মাইনাস করে দিই এটা পাবো, দ্যাট ইজ এটা জানি না, এটা আমাকে এখন বের করতে হবে। তো sin 0.8 অপোজিট SR ডিভাইডেড বাই 5, এখান থেকে SR বের হয়ে যাবে, SR আসলো 5 sin 0.8। এবার PR পাওয়ার জন্য x এর ভ্যালু অর্থাৎ 8.837 থেকে OR টা মাইনাস করা হলো, PR পাওয়া গেল। তো এই সবগুলো লেন্থ প্লাস করে आंसर আসলো 19.8। এবার নাম্বার 3 PQSR, এই পার্টটুকুর এরিয়া আছে PQSR, এটার এরিয়া কত? তো আমরা বুঝতে পারতেছি সেক্টর এরিয়া থেকে ট্রায়াঙ্গেলটা মাইনাস করে দিলেই आंसर হয়ে যাবে। আর ট্রায়াঙ্গেল এরিয়া আগে বের করা আছে 6.25। সো সেক্টর এরিয়া হাফ আর স্কয়ার থিটা, আর বলতে এখানে x এর ভ্যালুকে বোঝানো হচ্ছে,
তাহলে হাফ আর স্কোয়ার থিটা মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া, এটাই হবে আনসার। এবার কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর ফিগার এটা। এখানে আসলে দুইটা সেক্টর, একটা সেক্টর এ বি ডি, অর্থাৎ এই বিডি আর থেকে এইদিকে এটা একটা সেক্টর, আর আরেকটা সেক্টর হলো সি বি ই, অর্থাৎ বি আর থেকে সি পর্যন্ত এটা আরেকটা সেক্টর। এখানে আসলে দুইটা সেক্টর কম্বাইন্ড অবস্থায় আছে, আর সিবি জয়েন করার কারণে একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এই ট্রায়াঙ্গেলের তিনটা সাইডই আমাদের জানা আছে, তো আইসোসেলাস ট্রায়াঙ্গেল। তো যেহেতু এটা একটা সেক্টর, অর্থাৎ বি সি ই একটা সেক্টর, কাজেই সিবি যদি 5 হয় সিই এটাও 5 হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এ থেকে ই কত, এ থেকে ই হবে 5 প্লাস 5, দ্যাট ইজ 10। এবার নাম্বার 1 শো করতে হবে অ্যাঙ্গেল বিসিই 1.28, 3 সিগনিফিকেন্ট 1.287, অ্যাঙ্গেল বিসিই এই অ্যাঙ্গেলটা। তো আমাকে এখন এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো যতগুলো ইনফরমেশন দেওয়া আছে তাতে সরাসরি আমি এই অ্যাঙ্গেল বের করতে পারবো না। এই অ্যাঙ্গেল আর সাথে এই অ্যাঙ্গেল, এই দুটো মিলে রেডিয়ানে পাই হবে, ডিগ্রিতে 180 হবে। তো আমি যদি এটা বের করতে পারি, তো পাই থেকে মাইনাস করলে এটা পাওয়া যাবে। তো কোসাইন রুল ইউজ করে এই অ্যাঙ্গেলটা বের হয়ে আসবে। তো cos ACB is equal to 5 square plus 5 square minus 8 square divided by 2 into 5 into 5। এই কোসাইন রুল দিলেই ACB বের হয়ে যাবে, এটা আসবে 1.8546। তো এই অ্যাঙ্গেলটা যদি পাই থেকে মাইনাস করা হয় তাহলে বিসিই অ্যাঙ্গেলটা বের হবে, আর এটা প্রুভ হয়ে গেল। এবার নাম্বার 2, পেরিমিটার অফ শেডেড পার্ট। শেডেড পার্টের পেরিমিটার বের করতে হবে। এই যে শেডেড পার্ট, এটা পেরিমিটার। পেরিমিটারের মধ্যে তিনটা লেন প্লাস করতে হবে, তার দুইটা আর্ক, একটা স্ট্রেট লাইন। তো আর্ক লেন্থ এ বি জন্য সেক্টর এইটা ইউজ করতে হবে, দ্যাট ইজ সি অ্যাঙ্গেলটা লাগবে, আর আর্ক লেন্থ ডি বি এর জন্য এই অ্যাঙ্গেলটা লাগবে, এইটা লাগবে। আর এই লেন্থটা তো পরে বের করা যাবে। তো আমার এখন টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তো এটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল হওয়ার কারণে, এই দুটো সাইড ইকুয়াল হওয়ার কারণে এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এটাও থিটা হবে। তাহলে থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু এক্সটেরিয়র অ্যাঙ্গেল, সো থিটা ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2। তো আমি ওইটাই লিখছি যে অ্যাঙ্গেল সিএবি, অ্যাঙ্গেল সিএবি ইজ ইকুয়াল টু 1.287, দ্যাট ইজ এইটা ডিভাইডেড বাই 2। তার মানে এই অ্যাঙ্গেলটা হবে এই দুটার সামের ইকুয়াল, যার জন্য একটা পেতে চাইলে এটাকে 2 তে ডিভাইড করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে অ্যাঙ্গেলটা থাকলো, এটা প্রয়োজন। এইবার আমার ডি ই লেন্থ লাগবে। তো এ থেকে ই এটা 5 প্লাস 5, দ্যাট ইজ 10, আর এ থেকে ডি এটা 8। তাহলে 10 থেকে 8 মাইনাস করলে এতটুকু 2 হবে। এবার এই অ্যাঙ্গেলটা তো আছে, এই অ্যাঙ্গেলের জন্য আর ইনটু থিটা, আরটা 5 আর থিটাটা তো অ্যাঙ্গেল, অ্যান্সার বের হয়ে আসবে। আচ্ছা, এইবার পেরিমিটারের জন্য প্লাস করা হলো যে 2 প্লাস আর্ক লেন্থ এটা, অর্থাৎ 5 ইন্টু এই অ্যাঙ্গেল প্লাস 8 ইন্টু এই অ্যাঙ্গেল, তাতে ডিবি আর্কটা হয়ে গেল। এটা পেরিমিটার আনসার আসলো 13.6। নাম্বার 3, শেডেড এরিয়াটা বের করতে হবে। এই যে শেডেড এরিয়াটা আমাকে এখন বের করতে হবে। তো আমার টার্গেট পুরো এরিয়াটা আগে বের করবো, পুরো এরিয়া। তো পুরো এরিয়ার মধ্যে সেক্টর এরিয়া আছে আর এই ট্রায়াঙ্গেল এরিয়া আছে। তো ট্রায়াঙ্গেলের তিনটা সাইডে জানা, এই অ্যাঙ্গেলটাও জানা, এই অ্যাঙ্গেলও জানা, তাহলে ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা আমরা দিতে পারবো, সবই ইনফরমেশন আছে। আর এই সেক্টর এরিয়ার জন্য অ্যাঙ্গেল আছে, রেডিয়াসটা 5, এটাও আছে। সো ট্রায়াঙ্গেল এরিয়া প্লাস সেক্টর এরিয়া, এটা হয়ে গেল পুরো ফিগারটার এরিয়া। আমি আবারও বলছি,
ট্রায়াঙ্গেল এরিয়া প্লাস সেক্টর এরিয়া, এটা হয়ে গেল পুরো ফিগারটার এরিয়া। এখান থেকে আমি এটা পেতে চাই, তাহলে এই হোয়াইট পার্টটা মাইনাস করে দিলেই হয়ে যাবে। আর হোয়াইট পার্টটা হচ্ছে সেক্টর এ বি ডি, তার এরিয়ার জন্য রেডিয়াস আছে, অ্যাঙ্গেল আছে, তাহলে হাফ আর স্কোয়ার থিটা দিলে এই এরিয়াটা বের হবে। তার মানে কমপ্লিট পুরো এরিয়া মাইনাস সেক্টর এরিয়া, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 4 নম্বরের বি, এইটা 4 নম্বরের বির একটা ফিগার। এখানেও দুইটা সেক্টর, একটা সেক্টরের রেডিয়াস হলো এ বি অথবা এসি, যার অ্যাঙ্গেল 0.8, আর আরেকটা হচ্ছে বিসি। আরেকটা সেক্টর যার সেন্টার হচ্ছে বি আর ডিসি হলো আর্ক, অর্থাৎ বিসির লেন্থ যা হবে বিডির লেন্থও তাই হবে। এই রেডিয়াসটা অর্থাৎ এসি এটা 10 সেন্টিমিটার, অর্থাৎ এবিও 10 সেন্টিমিটার। নাম্বার 1-এ শো করতে হবে বিসির লেন্থ 7.79 সেন্টিমিটার, কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। তো এখানে বিসির লেন্থ আমি পেতে চাই। তো এ বি সি একটা ট্রায়াঙ্গেল যার দুইটা সাইডের লেন্থ 10 আর মাঝখানের অ্যাঙ্গেল 0.8, এটা কোসাইন রুল ইউজ করলে বিসি বের হবে। তবে অ্যাঙ্গেলটা রেডিয়ানের কারণে ক্যালকুলেটর অবশ্যই রেডিয়ানে রাখতে হবে। এখান থেকে বিসি প্রুভ হয়ে গেল 7.79। নাম্বার 2-তে পেরিমিটার বের করতে হবে শেডেড পার্টের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শেডেড পার্টের পেরিমিটারের জন্য 3টা লেন্থ প্লাস করতে হবে। একটা হলো স্ট্রেট লাইন বিডি, আর একটা আর্ক লেন্থ বিসি, আর একটা আর্ক লেন্থ ডিসি। তো বিসির লেন্থ যা হবে অর্থাৎ স্ট্রেট লাইন বিসি যা হবে বিডিও তাই হবে, তাহলে আমি বিডি জানি। এইবার আর্ক লেন্থ বিসি এইটাও জানি কারণ রেডিয়াস আছে, অ্যাঙ্গেল আছে। তো আর্ক লেন্থ ডিসি বের করতে হবে, তার জন্য আমার টার্গেট হলো এই বি অ্যাঙ্গেলটা দরকার, বি অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো বি অ্যাঙ্গেলটা পাওয়াই আমার মেইন টার্গেট। আর্ক সিডি বি অ্যাঙ্গেলটা হবে অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি, পাই থেকে এই সাইডের লেন্থ 10, এটাও 10। সো এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এখানেও অ্যাঙ্গেল থিটা হবে। সো থিটা প্লাস 0.8 ইজ ইকুয়াল টু পাই। তাহলে 2 থিটা, থিটা প্লাস থিটা প্লাস 0.8 ইজ ইকুয়াল টু পাই। এখান থেকে আসে 2 থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস 0.8। তাহলে থিটা কত? থিটা হবে পাই মাইনাস 0.8 ডিভাইডেড বাই 2। এই ক্যালকুলেশন করে অ্যাঙ্গেল বি পাওয়া গেল 1.171। এইবার অ্যাঙ্গেল আছে, রেডিয়াস আছে, আর্ক লেন্থ বের হয়ে যাবে। তাহলে পেরিমিটারের জন্য এই বিসির লেন্থ যায়, এটাও তা, অর্থাৎ এই লেন্থ প্লাস করা হলো, সাথে আর্ক লেন্থ বিসি আর আর্ক লেন্থ ডিসি, তাতে আনসার হয়ে গেল 24.9 সেন্টিমিটার। নাম্বার 3-তে শেডেড এরিয়াটা বের করতে হবে। তো এখানে শেডেড এরিয়া পাওয়ার জন্য এই একটা সেক্টর অর্থাৎ বিডিসি সেক্টরের সাথে এই সেগমেন্টটা প্লাস করলে হয়ে যাবে। তাহলে আমার টার্গেট আমি আগে এই সেগমেন্টটা বের করে নেব, সেগমেন্ট বিসি, যেটা এইটা। আমরা জানি সেগমেন্ট এরিয়ার ফর্মুলা হচ্ছে সেক্টর এরিয়া মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া। তাহলে সেক্টর এরিয়া এবিসি মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া এবিসি, ওইটা সেগমেন্ট বিসি বের হয়ে যাবে। এবার সেগমেন্ট বিসির সাথে সেক্টর বিডিসি এটা প্লাস করলে আমার পুরো শেডেড এরিয়াটা বের হয়ে যাচ্ছে। নাম্বার 4-এর সি, এটা 4 নম্বরের সির একটা ফিগার। এখানে পি কিউ আর রাইট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যার প্রত্যেকটা সাইডের লেন্থ ইকুয়াল, অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি বা π/3। একইভাবে এ বি সি এটাও ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি। নাম্বার 1-এ পেরিমিটার বের করতে হবে শেডেড রিজন পি এক্স ওয়াই, এই তো পি, এই তো এক্স, এই তো ওয়াই, এই শেডেড পার্টটার পেরিমিটার বের করতে হবে। তার মানে এখানে টোটাল বাউন্ডারি বের করতে হবে। আমরা বুঝতে পারতেছি যে 3টা সাইডের লেন্থ প্লাস করতে হবে, তার মধ্যে একটা পি এক্স স্ট্রেট লাইন, আর একটা পি ওয়াই স্ট্রেট লাইন, আর একটা আর্ক লেন্থ এক্স ওয়াই। তো এখানে টোটাল অ্যাঙ্গেল ছিল 60 ডিগ্রি, রেডিয়ানে π/3।
তাকে ইকুয়ালি দুই ভাগ করা হলো, অর্থাৎ এ থেকে পি জয়েন করলে অ্যাঙ্গেলটা বাইসেক্ট হয়ে যাবে, একটা পার্ট 5/6 হবে। অর্থাৎ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে গেল, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে গেল। তাহলে আমার টার্গেট আমি পি এক্স বের করবো, এই জন্য এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল আছে, অপোজিট আছে, রেডিয়াসটা হবে 2। তাহলে অ্যাঙ্গেল আছে, অপোজিট আছে, অ্যাডজেসেন্ট জানতে চাই। তাহলে tan π/6 ইকুয়াল টু অপোজিট বাই অ্যাডজেসেন্ট। এইখান থেকে px বের হলো 2√3। তাহলে px টা 2√3 যদি হয়, py টাও 2√3 হবে। এখন আমার টার্গেট হচ্ছে আর্ক লেন্থ। আর্ক লেন্থের ফর্মুলা r ইনটু থিটা। তো r তো আমি জানি, r তো 2। এবার থিটা অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এইটা +90 অর্থাৎ π/2 প্লাস π/2 প্লাস π/3 ইজ ইকুয়াল টু 2π। ক্যালকুলেশন করলে এটা বের হবে 2π/3। তাহলে r অর্থাৎ 2 ইনটু 2π/3 আর্ক লেন্থটা হয়ে যাবে। এই তিনটা লেন্থ প্লাস করলেই অ্যান্সার চলে আসবে। নাম্বার 2 তে এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQR বের করতে হবে। এই PQR ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। আমরা জানি ট্রায়াঙ্গেল এরিয়া যদি অ্যাঙ্গেল জানা থাকে আর সাইডের লেন্থ জানা থাকে তাহলে পাওয়া যায় ইজিলি। তো PQ এর লেন্থ আমার প্রয়োজন। তো PQ এর মধ্যে এই P থেকে x, এটা তো আমি জানি, এটা জানি 2√3। আর P থেকে x থেকে এইটা AB ইকুয়াল, তো AB টা তো 2 + 2 4 হবে, এই জন্য এটাও 4 হবে। আমি আবারও বলছি, AB এর লেন্থ যা হবে এইটুকু লেন্থ তাই হবে। তাহলে AB যদি 4 হয়, এইটুকুও 4 হবে। তো এটা 4 লিখলাম। এখানে যেমন ফিগার, এখানেও ঠিক সেম ফিগার, যার কারণে px যা হবে এই পয়েন্ট থেকে q পর্যন্ত তাই হবে। তাহলে 2√3। এতে আমার pq এর ভ্যালু আসে 4 + 4√3। pq জানি। ট্রায়াঙ্গেল এরিয়ার এই সাইড pq যা হবে pr তাই হবে, মাঝখানের অ্যাঙ্গেল π/3। তাহলে এরিয়া হচ্ছে হাফ 4 + 4√3 into 4 + 4√3, 4 + 4√3 into 4 + 4√3 into sin of angle π/3। এতে আমার অ্যান্সার বের হয়ে আসবে, PQR ট্রায়াঙ্গেল এরিয়াটা বের হয়ে আসবে। এবার নাম্বার 3 তে টোটাল এরিয়া অর্থাৎ টোটাল শেডেড এরিয়া বের করতে বলছে। এই শেডের যে পার্টটুকু আছে তার টোটাল এরিয়া। তা আমরা ট্রায়াঙ্গেল এরিয়া জানি, অর্থাৎ বড় ট্রায়াঙ্গেল এরিয়া জানি। এখান থেকে এই সেক্টর, মেজর সেক্টর, এই মেজর সেক্টর, এই মেজর সেক্টর, অর্থাৎ তিনটা সেম মেজর সেক্টর আর একটা ট্রায়াঙ্গেল মাইনাস করতে হবে। তো মেজর সেক্টরের জন্য এই অ্যাঙ্গেলটা দরকার, অর্থাৎ মেজর অ্যাঙ্গেল দরকার, যাকে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলি। এই রিফ্লেক্স অ্যাঙ্গেলটা লাগবে। তো ভিতরের অ্যাঙ্গেলটা এটা π/3। সো 2π থেকে π/3 মাইনাস করলেই ওই বড় অ্যাঙ্গেলটা চলে আসবে 5π/3। তাহলে এই অ্যাঙ্গেলটা 5π/3। আর এর এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ r স্কয়ার, অর্থাৎ হাফ 2 স্কয়ার ইনটু 5π/3। তাহলে এরকম সেক্টর তিনটা আছে, এখানে একটা, এখানে একটা, সেম তিনটা। এখন ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু একটা সাইড ইনটু আরেকটা সাইড ইনটু সাইন অফ অ্যাঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেল এরিয়াও আছে। সো আমি শেডেড এরিয়া পাওয়ার জন্য আগের আনসার অর্থাৎ এই আনসার থেকে 3 ইনটু সেক্টর এরিয়া তার সাথে প্লাস এই ট্রায়াঙ্গেল এরিয়া, এই টোটাল মাইনাস করে দিলেই আনসার হয়ে যাবে। অর্থাৎ হোয়াইট পার্টগুলো মাইনাস করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। আর ফাইনাল অ্যান্সার আসে 13.4 সেন্টিমিটার স্কোয়ার। তো আমাদের শিডিউল অনুযায়ী 5 তারিখের হোমওয়ার্ক শেষ হলো। আবার আগামীতে কথা হবে অন্য কোনো হোমওয়ার্ক নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।